শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রথম আলো পত্রিকার মতো হলুদ সাংবাদিকরা আমার ইসলাম আর মুসলমানকে একের পর এক কটূক্তি করেই চলছে। যেই সমস্ত সরকারকে 16 বছর 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার জনগণ যদি 40 মিনিটের মাথায় বিদায় করতে পারে, এই প্রথম আলোর মতো পত্রিকাদেরকে বাংলার জনগণ 5 মিনিটে ডাস্টবিনে ছুটতে দ্বিধা করবে না। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভাই গোলামি হবে কার? ইনশাআল্লাহ বলেন। অনেক নেতাদেরকে যেহেতু পা চেটে দেখছেন, আমাদের বাংলার জনগণ ভুলে যায়, মানে মনে রাখতে ভুলে যায়, খুব তাড়াতাড়ি ইতিহাস ভুলে যায়। মনে রাখবেন, এই এত বছর পর্যন্ত যাদের গোলামি আমরা করেছি কোনো ফায়দা হয় নাই, সুতরাং ভবিষ্যতে করলে লাভ আছে এরকমও কোনো সুযোগ নাই। এদের যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দরকার ততক্ষণ কাজে লাগায়, দরকার নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের গোলামির জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, দুনিয়ার কারো গোলামির জন্য না। আমার এই দেহ আমার না, আমার এই ইচ্ছা আমার না, আমার এই শরীর আমার না, আমার ইচ্ছা আমি আমার মাওলার জন্য কোরবান করে দিয়েছি। সুতরাং আমি মন চাইলেই যেভাবে মন চায় চলতে পারি। কথা বলে না পারি? আমরা যেভাবে মন চায় সেভাবে চলতে পারি? যেভাবে মন চায় সেভাবে চলে কুকুর। কথা বোঝে নাই? কুকুরের মন যেমনে মন চেমনে চলে, যেখানে মন চায় সেখানে যায়, যার উপর মন চায় উঠে যায়। মানুষ এটা করতে পারে না। পারে? মানুষের মন চায় জিন্দেগি যদি হয়, তাহলে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওর ভিতরে পশুর ভিতরে পার্থক্য নাই, বরং সে পশুর চাইতেও খারাপ। কারণ কুকুরে যেমনে মন চায় সামনে চলে, মানুষ যেমনে মন চায় সামনে চলে না। মানুষ চলবে তার মালিকের দেখানো পথে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কিভাবে চলবো এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। লিয়াবুদুনি, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, দাসত্বের জন্য। এতটুকুন শব্দে আল্লাহ পাক একটা মানুষের জীবন বিধান দিয়ে দিয়েছেন কিভাবে চলবে এই বান্দা। এতটুকুন শব্দে আমি রাজনীতি করলে কোন রাস্তায় করব এটা আল্লাহ পাক লিয়াবুদুনির ভিতরে দিয়েছেন। রাজনীতি করতে গেলে রাসূলুল্লাহর দিকে তাকাও, সিয়াসাত করতে গেলে ওমরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও,
বর্তমান সময়ের বাংলার রাজনীতি মানেই নোংরা রাজনীতি, আর এই নোংরা রাজনীতি শিখিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। আমরা এখন মনে করি রাজনীতি মানেই ধোঁকাবাজি, আমরা মনে করি রাজনীতি মানেই মিথ্যা, আমরা মনে করি রাজনীতি মানেই ভোট ছাড়া ক্ষমতা পেয়ে যাওয়া। না, লিয়াবুদুনি, আমার দাসত্বের জন্য দাসত্ব করতে গেলে সীমারেখা আছে। ওটা আল্লাহ পাক কি দিয়েছেন? রাসূলের 63 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক সেটা দিয়েছেন। নবী 63 বছরের জিন্দেগিতে কিভাবে চলেছে, কিভাবে কথা বলেছে, কোন দিকে গিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ একটা মানুষের জন্য পালনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই একটা শব্দে আল্লাহ পাক সব ঢুকাইছেন। এরপরেও আবার যখন সামনে নির্বাচন আসবে, আমরাই আবারও আরেক দলের গোলাম হয়ে ঘুরবো। হালতটা এরকম, যারা এভাবে ঘুরে না, এরা আজীবনই খালি ঘুরে, কোনো ফায়দা হয় না, ফকিন্নি রিক্সা চালায় খায় সারা বছর। আর তার নেতা 2-3টা পাসপোর্ট নিয়ে সেকেন্ড হোম করে আমেরিকার মালয়েশিয়ায়। এরপরে যখন বিপদে পড়ে তখন লাল পাসপোর্ট দিয়ে পলায় যায়। আর তারে এই পর্যন্ত নিল যে, মানে ওই নেতার 2টা বাড়ি হওয়ার জন্য, 2 সেকেন্ড হোম হওয়ার জন্য, 2টা পাসপোর্ট হওয়ার জন্য কষ্ট করছে। কিন্তু এলাকার ওই মফিস, এলাকার রিক্সাওয়ালা, সেই বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বইলা বইলা তারে চোর বানাইছে বড়, তারে ডাবল পাসপোর্ট বানাইছে, তারে এলাকার এমপি বানাইছে। কিন্তু এমপি যখন গেছে তখন এর চিনেও নাই। সুতরাং মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এটার মিজদাক যেন আমরা কেউ না হই। যেমন আল্লাহ পাক বলেন মুনাফিকদের হাল হইল, এরা যখন যেখানে সুবিধা পায় তখন সেখানে যায়। নৌকা 2টায় পা দিলে 2 নৌকা 2 সাইডে ছড়িয়ে যায়, মাঝখানে পা ফাঁক করে মরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনই ভাবে এতদিন যারা সরকারি দলের ক্ষমতায় ছিল, এখন তাদেরকে পাওয়া যায় না। কেন যায় না জানেন? এখন আর তারা সেই দল করে না, এখন তারা ভিন্ন কোনো দলে যোগ দিয়ে দিছে। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা?